তো এখন হচ্ছে আমি সেট আপটা করে নিয়েছি, মাউন্টের হেলমেটে হচ্ছে আমি গোপ্রোটা এখন সেট আপ করে নিয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না কীরকম হচ্ছে অ্যাঙ্গেলটা আছে। তো আমি একবার চালিয়ে দেখি, অ্যাঙ্গেলটা যদি ঠিক মতো আসে তাহলে এই অ্যাঙ্গেলটাই রাখবো, নাহলে আমি এবার অ্যাঙ্গেলটা চেঞ্জ করবো। তো দেখি কীরকম অ্যাঙ্গেলটা আসছে। আর আমার মনে হয় আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে। আর আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি একটা মোটামুটি হালকা টাইপের হেলমেট নেবো, কারণ আমার যেটা এক্সোর হেলমেট আছে ওটা একটা খুব ভারী, ঠিক আছে, আর ওই জন্য আমার একটু সমস্যা হচ্ছিলো। তাই আমি দেখি এখন হচ্ছে কীরকম আসে। আমি এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নেবো। তো আমি এখন আছি মেদিনীপুরের গোপগড়ের জঙ্গলে, ঠিক আছে। তো আমি এখানে এসছি, আমি জঙ্গলে এসছি কারণ হচ্ছে এখানে ঠিক মতো বোঝা যাবে যে কীরকম সেট আপটা আসছে আর কীরকম হচ্ছে সাউন্ড আসছে। আমার মনে হয় সাউন্ড ঠিকঠাক আসবে, কারণ হচ্ছে একবার মাইকটা একবার মুখের সামনে আছে। তো দেখি আমি এখানে এসে টেস্ট করি, তারপর আমি জানাচ্ছি তোমাদেরকে কীরকম আসছে, ভিউ কীরকম আসছে, কারণ আই হোপ ভালো আসছে কথা। তো আমি চেক করলাম ঠিকঠাক অ্যাঙ্গেল আসছে আর ভিউ ঠিকঠাক আসছে। তো তোমরা জানাও ভিউটা কীরকম আসছে। আর আমি এখন আছি গোপগড়ের হচ্ছে জঙ্গলে, মেদিনীপুর। তো আমি এখন এখান থেকে দেখি বেরিয়ে যাবো। আমি এসেছিলাম শুধু এটাকে অ্যাঙ্গেলটাকে ঠিক করার জন্য। আমি রুমেই ভাবছিলাম যে একবার চেক করে নেবো, কিন্তু দেখলাম যে রুমে চেক করলে ঠিক মতো বুঝতে পারবো না। তাই ভাবলাম এবার হচ্ছে দেখি জঙ্গল দিক থেকে ঘুরেই আসি। তো এটা হচ্ছে মেদিনীপুরের গোপগড়ের জঙ্গল। এখানে হচ্ছে কাজু বাদামের গাছ আছে অনেক, আর জঙ্গলটা খুব হচ্ছে ভালো, জঙ্গলের পরিবেশটাও খুব ভালো। আর যাই হোক, অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি একটা হালকা টাইপের হেলমেট নেবো, ঠিক আছে। স্টিল বাটের হেলমেট নিতে গেছিলাম, কিন্তু ওখানে যেয়ে দেখছি স্টিল বাটের যে হেলমেটগুলো ওর কোয়ালিটিটা এতটা ঠিকঠাক নয়, ঠিক আছে। কোয়ালিটিটা মোটামুটি নর্মাল টাইপের। কারণ হচ্ছে আমি যখন একটু প্রেস করছি তখন দেখছি যে ওখান থেকে সেই একটা কীরকম টাইপের শব্দ আসছিলো, তাই আমার এটা পছন্দ হলো না ঠিকঠাক মতো। তারপর আমাকে ওখানে বললো যে একটা ভেগার হেলমেট আছে, ওটা নিতে পারো। তো তারপর আমি ভেগার এই হেলমেটটা পছন্দ করি। তো গোপগড়ের এই রাস্তার একটা সমস্যা, এখান থেকে তোমার হচ্ছে প্রায় 400 থেকে 500 মিটার রাস্তাটা বিরাট খারাপ, ঠিক আছে। এইটা একটা বিরাট সমস্যা এখানে। আর দেখি আমি রুমে যাই, রুমে যেয়ে হচ্ছে ভাবছি রান্না করে দিয়ে খাওয়া দাওয়া করে বেরোবো। আমাকে একটু যেতে হবে গড়বেতা। তো গড়বেতা বলতে আমি একটা কোম্পানিতে জব করি, তো সেখানে একটা ক্যাম্পেনিংয়ের উদ্দেশ্যে আমাকে যেতে হবে। তো আমি ভাবছিলাম যে সকালে যাব, কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। তারপরে ওই একটু তোমার গোপ্রো সেট আপগুলো বানাতে একটু টাইম লেগে গেলো। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে গোপ্রোর আমি সেট আপটা বানিয়ে নেবো, কারণ হচ্ছে আমি এখন কন্টিনিউ গড়বেতায় থাকবো। গড়বেতায় প্রায় 10-12 দিনের মতো থাকবো। তো যখন ভাবলাম যে যখন আমি গড়বেতায় থাকবো তাহলে সেট আপটা বানিয়ে নেওয়াটাই ভালো হবে, নাহলে সেই আমাকে আরও মেদিনীপুর আসতে হবে সেট আপটা বানানোর জন্য। তো এরকম আমার একটা প্রোগ্রাম ছিল বানানোর। তো এইখান থেকে আমি যাবো লেফট, কারণ আমি থাকি তোমার হচ্ছে ওই পুলিশ লাইন পার্কের দিকে। তো এখানে তোমরা হয়তো সবাই জানো এই রাস্তায় এলে হচ্ছে কলেজ আছে গোপগড়ের, একটা হচ্ছে গার্লস কলেজ। তো আমি একটু দেখি, আমি একটু হচ্ছে 60-এর মধ্যে স্পিডটাকে নিয়ে দেখি যে 60-এর মধ্যে স্পিড নিয়ে নিলে কীরকম তোমার হচ্ছে সাউন্ড কোয়ালিটি আসছে। কারণ আমার একজোরে 60-এর উপরে 80 পর্যন্ত যদি আমি স্পিড রাখি, মেনটেন করি, তো কোনো রকম সাউন্ড নয়েজ আসছিল না। কোনো রকম সাউন্ডের মধ্যে যে কোনো রকম একটা সমস্যা, ওই সমস্যাটা আমি দেখতে পাচ্ছিলাম না। আজকে মনে হচ্ছে এখানে কিছু একটা হচ্ছে। সবাইকে দেখি জল খাওয়াচ্ছে, কী জল ভগবান জানে।
তো দেখি আমি 60-এর মধ্যে একটু চালিয়ে দেখি। হ্যাঁ, এবারে বুঝতে পারবো যে এর মধ্যে নয়েজ আসে কি আসেনি, কারণ হচ্ছে তখন আমি 30-40-এ চালাচ্ছিলাম। তো 30-40-এ চালালে এমনিতেই কোনো হচ্ছে সাউন্ডে নয়েজ আসে না। তো এবারে বুঝতে পারা যাবে যে নয়েজ আসছে কি আসেনি, কারণ হচ্ছে 60-70-এর মধ্যে চালালে আমি ঠিকমতো বুঝতে পারবো। এবারে যদি নয়েজ আসে তখন আমাকে কিছু এর মধ্যে মেরামত করতে হবে, আর না হলে যদি নয়েজ না আসে তাহলে তো খুবই ভালো। আমার মনে হয় নয়েজ আসবে না, কারণ হচ্ছে মাইকটাকে একবারে মুখের সামনে রাখা আছে, আর এর পেডিংটা দেখছি নরম, ঠিক আছে। তো এটা একটা সুবিধা। এখন হচ্ছে মেদিনীপুর থেকে যেসব বাসগুলো বার হচ্ছে তোমার হচ্ছে এই গোলাপি চকের উপর দিক দিয়ে বার হচ্ছে। আগের মতো তোমার হচ্ছে ডাইরেক্ট ওটা দিয়ে বার করছে না, যে LIC দিয়ে বার হয় না, এখন এটা দিয়ে বার করছে। এই রাস্তাটা খুব ভালো রাস্তা করেছে। এখন গাড়ির স্পিড আমার হচ্ছে 60+, 70, হ্যাঁ 70-এর মধ্যে আমার হচ্ছে গাড়ি এখন স্পিড আছে। তো আমি রুমে যেয়ে বুঝতে পারবো যে এটার মধ্যে নয়েজ আসছে কি আসে না, আর নয়েজ না হলে তো খুবই ভালো। এবারে এই বাবারে কিছু একটা পোকা টোকা মনে হচ্ছে হেলমেটে ধাক্কা মারলো, পুরো হেলমেটটা পুরো অপরিষ্কার করে দিল। আমার একটা এমসিল নিতে হবে, আমাকে এমসিল দেখি এমসিল কত কিনতে হবে আমাকে একটা। আমাকে একটা এমসিল নিতে হবে, কারণ হচ্ছে আমি কালকে রাত্রে যে এমসিলটা দিয়ে বানিয়েছিলাম, এখন দেখছি এমসিলটা একটু খুলে গেছে, লুজ টাইপের হয়ে গেছে। কারণ হচ্ছে কত 4 থেকে 5 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা হবে কালকে রাত থেকে যখন আমি লাগিয়ে আমি রেখেছিলাম। আমি সকালে এসে আমি দেখলাম যে ঠিকঠাক চিটে গেছে। তো এখন দেখছি যে হালকা টাইপের ফেটে গেছে, ঠিক আছে। তো যে কোনো টাইমে সমস্যা হতে পারে। তো কারণ রিস্ক নেবো না, কারণ গোপর পড়ে গেলে বিরাট আমাকে একটা সমস্যার সম্মুখীন হতে হবে। তো দেখে আমি যখন গড়বেতা যাবো, গড়বেতা যাওয়ার সময় এরকম রাস্তার উপরে ছাগল গরু ভেড়া সবাই থাকছে, কিন্তু কি বলবো, দেখছো ভাই হয়ে যাবো ছাই। এই হেলমেটটা একটু পেডিংটা, এটারও পেডিংটা দেখছি একটু বিরাট হার্ড, মানে হার্ড মানে কি, মানে মুখটাকে পুরো চিপিয়ে রেখেছে। তো আমার খিদা তো পাচ্ছে নাই। রুমে যে হেলমেটটা রাখবো, হেলমেটটা রেখে করে আমি একটা অন্য হেলমেট নিয়ে আমি খেতে বেরোবো। আমার খিদা লাগছে, ভালোই খিদা লেগেছে।